ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের ভিডিওতে আমি নেক্সট উইকের মার্কেটে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে সেটা নিয়ে ডিসকাস করব এবং আগামী সোমবার মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী থাকবে, ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে এই ভিডিওতে আমি অ্যানালিসিস করব। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর আমাদের নতুন যে ব্যাচ স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে মার্চ মাসের 17 থেকে এভরি সানডে প্রত্যেক রবিবার ক্লাস হবে সন্ধ্যাবেলাতে। আমি ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি, আপনারা টেলিগ্রাম চ্যানেল একবার চেক করুন। দেখুন, ক্লাস নেক্সট ব্যাচ স্টার্ট হওয়ার কথা ছিল মে মাসে। অনেকের SMS পেয়েছি যারা ক্লাসের উপরে ইন্টারেস্টেড আছেন, তো সেজন্য আমি নতুন একটা ব্যাচ স্টার্ট করছি। এবং তো এই ক্লাসে ফেস টু ফেস ইন্টারাকশান থাকবে, তো খুব অল্প সংখ্যক সিট থাকে। যারা ইন্টারেস্টেড আছেন তারা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। নিফটি ব্যাংক নিফটি বা মার্কেটের বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখি, মার্কেট আজকে ওপেন ছিল শনিবার, এবং গতকাল ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম মার্কেটে যে বড় কিছু ট্রেড সেট আপ কিন্তু আজকের জন্য নেই, বড় কোনো ট্রেড প্ল্যান আজকের জন্য মার্কেটে থাকবে না। দেখুন, মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে এখানে সময় কাটিয়েছে, কারণ এটা একটা টেস্টিং ছিল যেখানে খুব ছোট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে এবং ভলিউম মার্কেটে খুবই কম ছিল। তো এখান থেকে আগামী সপ্তাহের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে লেভেল কী থাকবে। দেখুন, চার্ট যদি আমরা দেখি, চার্ট বুলিশ, কারণ মার্কেটে একদম হায়ার লেভেলের কাছে ক্লোজ দিয়েছে। গতকাল আমরা দেখেছি, আজকেও সেই লেভেলের উপরে ট্রেড করেছে। উইকলি বেসিসে যদি আমরা দেখি নিফটির চার্ট বুলিশ, ব্যাংক নিফটির চার্ট যদি দেখি, ব্যাংক নিফটির চার্ট যদি উইকলি বেসিসে দেখি সেটাও বুলিশ। আরেকটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা বুলিশ মার্কেট যখন শুরু হয়, প্রত্যেকটা বুলিশ মার্কেটের যখন শুরুয়াত হয় মানে স্টার্ট হয়, তখন সেটা একটা বিয়ার মার্কেট থেকে স্টার্ট হয়। এবং যখনই কোনো একটা বিয়ার মার্কেট স্টার্ট হয় বা কোনো মার্কেটে যখন কোনো ফল হয়, সেটা কিন্তু একটা বুলিশ মার্কেট থেকে স্টার্ট হয়। তো রিভার্সাল প্লে করা ডিফিকাল্ট, বাট যদি কেউ রিভার্সাল প্লে করতে পারে তাহলে কিন্তু সেখান থেকে ভালো প্রফিট হয়। বা রিভার্সালের সাইন না এলেও রিভার্সাল প্লে করা খুব মুশকিল, সেখানে রিস্ক রিওয়ার্ড রেশিও ফেভারেবল না হলে ট্রেড নেওয়া যায় না। তো দেখুন, যদি আমরা মার্কেটে দেখি নিফটির ক্ষেত্রে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে, দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ব্যাংক নিফটিতে HDFC ব্যাংকের যতক্ষণ না পজিটিভ সাইডে বড় মুভমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক নিফটির মুভমেন্ট হবে না। লাস্ট দিন আমরা দেখেছিলাম যে ব্যাংক নিফটির যে মুভমেন্ট এসেছিল মার্কেটে, তার কারণ হিসেবে যদি আমরা দেখি তাহলে সমস্ত ব্যাংকিং সেক্টরের যে হেভিওয়েটের স্টক আছে তাদের যদি আমি উইকলি চার্ট দেখি, এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংকের চার্ট যদি দেখি লোয়ার লেভেল থেকে রিকভারি হয়েছে। যদি আমরা এখানে HDFC ব্যাংক দেখি লোয়ার লেভেল থেকে রিকভারি দেখিয়েছে। ICICI ব্যাংক একদম হায়ার লেভেলে আছে, অল টাইম হায়ার কাছে। দ্যাট মিনস ব্যাংক নিফটি যতগুলো স্টক আছে সবার মধ্যে কম্পারেটিভলি যদি আমরা দেখি তাহলে ICICI ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকেও দেখুন, অ্যাক্সিস ব্যাংক কিন্তু একটা উপরের লেভেলে ট্রেড করছে। এবং সঙ্গে যদি আমরা SBI ব্যাংকে দেখি, SBI ব্যাংকও পজিটিভ সাইডে, মানে এই ব্যাংকগুলো কিন্তু স্ট্রং সাইডে আছে। তো স্ট্রং সাইডে যখন থাকে এদেরও কারেকশান আসে। সেখানে ব্যাংক নিফটিতে HDFC ব্যাংক যতক্ষণ না পর্যন্ত ভালো পারফর্ম করবে তখন পর্যন্ত একটি মুভমেন্ট হবে না। তো HDFC ব্যাংক একদম লোয়ার লেভেলে। যদি HDFC ব্যাংক এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে তো ব্যাংক নিফটি 48,000 49,000 লেভেল পর্যন্ত যেতে পারে, কারণ HDFC ব্যাংক যদি তার অল টাইম হায়ার কাছে আসে সেক্ষেত্রে যেতে পারে। বাট দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা যে HDFC ব্যাংকের যে অ্যানালিস্ট মিটিং ছিল সেখানে কিন্তু ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এবং এটা শুধুমাত্র একটা ব্যাংকের প্রবলেম নয়, এই প্রবলেমটা ওভারঅল সমস্ত ব্যাংকের ক্ষেত্রে, যে ব্যাংকের যে ক্যাশ ডিপোজিট, সেই ক্যাশ ডিপোজিট কমেছে। ব্যাংকের যদি ক্যাশ ডিপোজিট কমে সেক্ষেত্রে ব্যাংক কী করে, ক্যাশ ডিপোজিট যদি নেয় সেখান থেকে লোন যখন ডিসবার্স করে সেখানে বেশি টাকা সেখান থেকে ইনকাম হয়। বাট যে ক্যাশ যখন আপনি রাখছেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট কম পাচ্ছেন, কিন্তু এখান থেকে ব্যাংকের একটা প্রফিট হয়। দ্যাট মিনস বেশি টাকা সে লোন দিচ্ছে বেশি ইন্টারেস্টে, আর কম ইন্টারেস্ট যারা ব্যাংকে টাকা রাখছে সেখান থেকে সে কম ইন্টারেস্ট পাচ্ছে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, লাস্ট 2-3 বছর ধরে আমরা দেখি মিউচুয়াল ফান্ডে বা স্টক মার্কেটে বেশি করে টাকা আসার জন্য এখানে ডিপোজিশন বেশি বাড়ছে বা এখানে ইনভেস্টমেন্ট বেশি বাড়ছে, তার জন্য কিন্তু ব্যাংকের ডিপোজিট কমে গেছে। তো ব্যাংকের ডিপোজিট কমে যাওয়ার জন্য এই এফেক্টগুলো ইনিশিয়ালি HDFC ব্যাংকে যেটা দেখা গেছে, আগামী দিনে অন্যান্য ব্যাংকেও আসতে পারে। লাস্ট দিন যে মার্কেটের মুভমেন্ট হচ্ছিল তার আরেকটা কারণ হচ্ছে জিডিপির যে গ্রোথ, জিডিপির যেটা এক্সপেকটেশনের তুলনায় ভালো এসছে, সেটা একটা কারণ হিসেবে দেখা যেতে পারে। সেন্টিমেন্টাল এফেক্ট আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, সেটা একটা কারণ। আরেকটা কারণ যে জিএসটি কালেকশন প্রত্যেক মাসেই যদি আমরা দেখি সেটা তার
প্রিভিয়াস মান্থের থেকে বেশি পরিমাণে জিএসটি কালেকশন হচ্ছে, যেটা ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো। দেখুন সামনে ইলেকশন, অনেক কিছুই এরকম ভালো ভালো শোনা যাবে, বাট অ্যাকচুয়ালি ভিতরে কিছু না কিছু সমস্যা তো থেকেই যাবে। এবং অপোজিশন পার্টি একটা কথা বলবে, এবং লিডিং পার্টি যারা আছে, যারা এখন গভর্নমেন্টে যারা আছেন, তারা একরকম বলবেন। তো এগুলো চলতে থাকবে যেহেতু ইলেকশনের সময় আছে। বাট যখন মার্কেট হায়ার লেভেলে ট্রেড করবে, নিফটি যখন অল টাইম হায়ার কাছে ট্রেড করছে, যে কোনো সময় নিফটিতে 2-3%, 5%-এর ফল আসতে পারে, যেখানে নিফটি 1000-1200 পয়েন্টের ফল তো আসতেই পারে, 1-2 দিন সময় লাগতে পারে। যে কোনো দিন কিন্তু সার্টেন যখন ফল হবে নিচের দিকে, গ্র্যাভিটেশনের জন্য, দ্যাট মিনস অভিকর্ষের জন্য, যখন নিচের দিকে মার্কেট পড়ে তখন খুব ফাস্ট পড়ে, উপরের দিকে মার্কেটকে যেতে অনেক কষ্ট হয়, অনেক দেরি করে, স্লো মুভমেন্ট হয়। বাট নিচে যখন পড়ে খুব ফাস্ট হয়। উপরের লেভেলে যখনই ট্রেড করতে হবে সেটার ক্ষেত্রে হেজিংয়ের সাহায্যে করা যেতে পারে, কম কোয়ান্টিটিতে করা যেতে পারে, ছোটো স্টপ লস বেসিসে করা যেতে পারে। ফোকাস করুন লার্নিংয়ের উপরে, ফোকাস করুন শেখার উপরে। টিপস দিয়ে বেশি দিন চলবে না, কারণ আপনাকেও একদিন নিজে অ্যানালিসিসটা নিজে করতে হবে, শিখতে হবে। তো শেখার সঙ্গে সঙ্গে যদি আপনি নিজেকে আপগ্রেড করেন, নিজেকে যদি এখানে কাজ করার উপযোগী করে তোলেন, কারণ মার্কেটও কিন্তু চেঞ্জ হবে। আজ থেকে 5 বছর আগের মার্কেট, আজ থেকে 3 বছর আগের মার্কেট যা ছিল, মার্কেট এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, দিনে দিনে ডিফিকাল্টিস বাড়বে। এর সময় উপযোগী আপনাকেও ফিট হতে হবে মার্কেটের সঙ্গে, তাহলে এখানে কাজ করা যাবে। যদি এফআইআই ডিআই ডেটা দেখি, একটা সময় মার্কেট চলতো ফুল এফআইআই ডেটার উপরে, এফআইআই যেদিকে থাকে মার্কেট সেদিকে চলে। এখন মার্কেট কারা কন্ট্রোল করে? আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে, যে মার্কেটের আসল হিরো কারা। সেখানে আমি ডিসকাস করেছিলাম যে প্রোস যারা আছে, মেনলি ব্রোকার থেকে, তারা কিন্তু মার্কেটটাকে অনেকভাবে কন্ট্রোল করে আর কি, যেটা আমি ডেটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফিউচার মার্কেটে বা অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে তাদের কতটা স্টেক থাকে। তো এগুলো চলতে থাকবে। যদি আমরা মার্কেটের ক্ষেত্রে দেখি, মার্কেটে এফআইআর পজিশন এখনও সেল সাইডে আছে। লাস্ট দিন মার্কেটে এতটা মুভমেন্ট হলো পজিটিভ সাইডে, সেখানে প্রোজ যারা আছে, প্রোপ্রাইটারি ডেস্ক, তাদের কন্ট্রিবিউশন একটা বেশি ছিল। ডিআইআই দেখুন, ক্যাশ মার্কেটে ফিউচারে, ইন্ডেক্স ফিউচারে কিন্তু এফআইআর পজিশন এখনও সেল সাইডে আছে, বিশাল কিছু বাইং হয়নি। ফিউচারে স্টকের ক্ষেত্রে কিছু বাইং হয়েছিল। ক্যাশ মার্কেটে যখন বাইং হয়, ফিউচার মার্কেটে যখন সেলিং হয়, দ্যাট মিনস মার্কেটে কিন্তু বাইং যাচ্ছে না, মার্কেটে সেন্টিমেন্ট খারাপ, মানে বিগ প্লেয়ার তরফ থেকে। বাট মার্কেটে যেটা দেখানো হয় অ্যাকচুয়ালি মার্কেটে সেটা হয় না। তো এখান থেকে আগামী দিনে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, যদি মার্কেটে এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি একটু মার্কেটে আপনার নিজের এডুকেশনটাকে, নলেজটাকে একটু বাড়াতে পারবেন। দেখুন, আপনি অনেক স্ট্র্যাটেজিক ভিডিও দেখেন, বাট ফান্ডামেন্টাল মানে ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল কোন কোন কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে, কোন অ্যাপ্রোচে আপনাকে মার্কেটকে দেখতে হবে, মার্কেটে কোন ডেটা ইম্পর্টেন্ট, কোন সেন্টিমেন্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে শিখতে হবে। তো শেখার উপরে ফোকাস করতে হবে, আপনাকে শিখতে হবে, লার্নিংয়ের সঙ্গে সঙ্গে এখানে কাজ করতে হবে। দেখুন, মার্কেট যদি আমরা দেখি, এখানে আমি লং সাইডে, এখন আমরা মার্কেটে লং সাইডে আছি, এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল যদি 1 ডে চার্টের বেসিসে দেখি, দেখুন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি 47,500 লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে 47,800 থেকে 48,000 ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হবে। দেখুন, লাস্ট দিন আমি একটা এখান থেকে আপনাদের ট্রেন লাইন ড্র করেছিলাম। টেকনিক্যালি যদি ব্যাঙ্ক নিফটি এই ট্রেন লাইনের উপরে হোল্ড করে, দ্যাট মিনস ঠিক আছে। বাট যেদিন ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করবে, 47,000-এর নিচে থাকবে, সেদিন ব্যাঙ্ক নিফটি উইক হবে, এবং নিচের দিকে নেক্সট সাপোর্ট লেভেল হবে 46,650 থেকে 700, এবং 46,600 লেভেল যদি নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে। ব্যাঙ্ক নিফটির নেক্সট নিচের দিকে টার্গেট হবে 46,000। অনেকে বলবেন আমি দুদিকে বলছি, দেখুন আমি দুদিকে বলছি না, আপনাকে ট্রেড করতে গেলে আপনাকে দুদিকে ভাবতে হবে। যে মার্কেটে যখন আপনি ট্রেড করছেন, সেক্ষেত্রে মার্কেট যদি আপনার ডাইরেকশানে না যায়, এদিকে যদি মার্কেট না যায়, সেক্ষেত্রে নিচের দিকে কোথায় গেলে আপনাকে সেল পজিশন নিতে হবে, তবে না আপনি এখানে প্রফিট করতে পারবেন। কারণ আপনাকে যদি ট্রেডার হতে হয়, ট্রেডার হলে মার্কেটে আপনাকে অপরচুনিটি দেখতে হবে, এবং আপনাকে মার্কেটের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতে হবে, এবং সেখানে ট্রেড নিয়ে ছোটোখাটো কোয়ান্টিটি হোক, বড় কোয়ান্টিটি হোক, ট্রেড নিয়ে প্রফিট করতে হবে, তবে আপনি এখানে কাজ করতে পারবেন। তো মার্কেটে এখনও পর্যন্ত যা প্রাইস অ্যাকশন আছে ঠিকঠাক আছে, উপরের দিকে বাই অন ডিপি থাকবে। বাট মার্কেট যদি 47,000 নিচে ট্রেড করতে স্টার্ট করে, নিচের দিকে 46,750, 46,800 এই লেভেল আসবে, এবং এর নিচের দিকে 46,600, 650 লেভেল যদি ব্রেক করে, নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 46,000 টার্গেট পর্যন্ত আগামী দিনে দেখতে পারে। দেখুন, ধরুন মানডে এখানে গ্যাপ ওপেন হলো,
বা মানডে দেখো এখান থেকে অল্প ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে মুভমেন্ট হলো, হয়ে এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়ে দিতে পারে। এবং পরের দিন যদি ওই ক্যান্ডেল হাইকে ব্রেক না করে এখান থেকে, তাহলে কিন্তু এখান থেকে ফল হতে পারে। দেখা গেলো মানডে মানে সোমবার মঙ্গলবার, মানডে টিউসডে দেখা গেলো এখান থেকে মানডেতে একটা পজিটিভ ক্যান্ডেল বানিয়ে দিল, টিউসডে দেখা গেলো উপরের লেভেলে গ্যাপ আপ ওপেন করলো এবং গ্যাপ আপ ওপেন করার পরে দেখা গেলো একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল। আজকে আমার পেনটা কাজ করছে না, যার জন্য ওটা রেড ক্যান্ডেল এখানে বানিয়ে দিল, ঠিক আছে। তো দেন এই লেভেল কিন্তু তখন একদম স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। এখনও পর্যন্ত টিল নাও এসব লেভেল স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এবং এই লেভেলের উপরে যদি ব্রেক করে সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে আমাদের কাজ করতে হবে, কারণ ব্যাঙ্কিং সেক্টরে দেখতে হবে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই তো ঠিক আছে, তো এরা যদি চলে সঙ্গে সঙ্গে যদি এইচডিএফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের কন্ট্রিবিউশন আসে তবে ব্যাঙ্ক নিফটি চলবে, সেক্ষেত্রে আমরা লং সাইডেই প্লে করব। বাট নিচের দিকে এই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট থাকবে, মাথায় রাখতে হবে, কারণ মার্কেটে আবারও বলছি প্রত্যেকটা বিয়ার মার্কেটের শুরু হয় বা প্রত্যেকটা ফলিং যখন স্টার্ট হয় সেখানে একদম টপ থেকে স্টার্ট হয়, এটাও মাথায় রাখতে হবে। যদি আমরা এখানে নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটি উইকলি চার্টে কোথাও কোনো বিয়ারিশ সাইন নেই, উপরের দিকে চলছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিচের দিকে ভয় কোথা থেকে আসবে। দেখুন নিফটি যদি এখানে 22,200 লেভেলের উপরে থাকে দ্যাট মিনস কোনো অসুবিধা নেই, নিচে এলে বাই অন ডিপি হবে। কিন্তু 22,200 নিচে যদি নিফটি আসে সেক্ষেত্রে নিচের দিকে নেক্সট লেভেল হচ্ছে 22,000 এবং 22,000 লেভেল ব্রেক করলে নিচের দিকে কারেকশান আসতে পারে এবং সেটা বড় কারেকশান আসতে পারে, যেখানে নিফটি 21,500-600 পর্যন্ত আসতে পারে। তো এখানে আমার মেন লেভেল কি, মেন লেভেল হচ্ছে 20,000। 20,000 নিচে আমাদের এখানে সেল অন রাইজ স্ট্র্যাটেজি থাকবে, 22,200 উপরে বাই অন ডিপ থাকবে, উপরের দিকে লং প্ল্যান করা যেতে পারে। সেম সিচুয়েশান যেটা আমি নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে শেয়ার করলাম যে মানডে টিউসডে এরকম প্রাইস বিহেভ করতে পারে, সেরকম এখানেও দেখাতে পারে। অল টাইম হায়ার কাছে মার্কেটে কোথাও কোনো বিশ্বাস নেই। বড় বড় প্লেয়ার যারা আছে এফআইআই, ডিআইআই, তারা কিন্তু সেল সাইডে আছে, এখনও পর্যন্ত তাদের ডেটা পজিটিভ সাইডে আসেনি। প্রোস খুব তাড়াতাড়ি মার্কেটে ডেটা চেঞ্জ করে, যেদিকে ক্লায়েন্ট থাকে, যেদিকে মার্কেট রিটেল ট্রেডার থাকে, প্রোস তার অপোজিটে গিয়ে সঙ্গে সঙ্গে মার্কেটকে ঘুরিয়ে দেয়। এটা আপনি কদিন ধরে দেখলে বুঝতে পারবেন মার্কেটে এরকম সিনারিও চলে। তো আপনাকে ছোটো ছোটো যখন বাজার রেঞ্জের মধ্যে থাকবে তখন আপনাকে ছোটো ছোটো সেখানে পজিশন নিতে হবে এবং ছোটো স্টপ লস নিয়ে সেখান থেকে আপনাকে টার্গেট বুক করতে হবে। ওভারঅল নিফটি ব্যাঙ্ক নিফটি যতক্ষণ এখানে নিচের দিকে 22,200 লেভেল হোল্ড করছে অসুবিধা নেই। উপরের দিকে দেখুন নিফটিতে লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 22,300 উপরে নিফটির টার্গেট হচ্ছে 22,450 থেকে 500। আজকে যদি আপনি হাই দেখেন 22,420-425 এই লেভেল, যদি এখান থেকে আরও 100 পয়েন্ট উপরের দিকে মুভমেন্ট হয় বা 70-80 পয়েন্টের মুভমেন্ট হয় তাহলে তো 22,500 নিফটি চলে গেল, কিন্তু সেখানে গিয়ে সাস্টেন করবে, সেখানে আপনি প্রফিট করতে পারবেন, সেটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ মার্কেট কোথায় গেল না তার থেকে বড় ইম্পর্টেন্ট আমি কি এখানে প্রফিট করতে পারলাম, আমার কি কিছু ইনকাম হলো। যদি আপনার ইনকাম হয় তাহলে ঠিক আছে। তো এই সব জায়গাতে যদি আপনি লং পজিশন মানে আপনি হেজিংয়ের মাধ্যমে করতে পারেন, অ্যাটলিস্ট বুল কল স্প্রেড নর্মাল হেজিং সেটার মাধ্যমে করতে পারেন অপশনের, কারণ অপশন হচ্ছে স্ট্র্যাটেজিক ইনস্ট্রুমেন্ট, তো সেটার ক্ষেত্রেও আপনি খুব কম টাকাতে এটা করতে পারেন। তো দেখুন আগামী সোমবার মার্কেট খোলার পরে, মার্কেট ওপেন হওয়ার পরে এখানে দেখতে হবে যদি নিচে আসে বাই অন ডিপ থাকবে, আর মার্কেটে যদি উপরের লেভেল থেকে 40 ধরুন উপরে গেল, এখানে গ্যাপ ওপেন হয়ে গেলো 22,450-500 কাছাকাছি এবং ফার্স্ট ক্যান্ডেল সেখানে রেড তৈরি হলো, রেড হয়ে নিচের দিকে ফল হচ্ছে, সেক্ষেত্রে দেখতে হবে কোথায় ইন্টারের চার্টে দেখতে হবে যে কোথায় এখান থেকে উপরের লেভেল থেকে ফল এসে ফার্দার উপরে যাচ্ছে এবং এই লেভেলের কাছে এলে যদি এখানে রিভার্সাল দেখায় তাহলে এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজতে হবে, নিচের দিকে মুভমেন্ট হতে পারে। দেখুন ইন্টারের চার্ট বললাম এখানে, তার মানে এই নয় একদিনে নিফটি 1,1200 পয়েন্টের ফল হবে, এরকম হবে না। কারেকশান এখান থেকে কিন্তু 22,450-500 লেভেল থেকেও দেখাতে পারে, বাট এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে হবে, ওয়াচ করতে হবে। কারণ মার্কেটের আপনি যতক্ষণ মার্কেট চলে তার মধ্যে 10% টাইম এরকম থাকে যেখানে আপনি ট্রেড করতে পারবেন, বাকি 90% টাইম আপনাকে ওয়াচ করতে হবে, ওয়েট করতে হবে, অপরচুনিটি এলে সেখানে আপনাকে কাজে লাগাতে হবে, সেখানে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে সেখানে ট্রেড সেটআপ দেখতে হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, সেক্ষেত্রে অন্যরাও শিখতে পারবে, অন্যরাও জানতে পারবে। আর এখনও যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে জয়েন হতে পারেন।
ভিডিও বানানোর পরে কোনো আপডেট থাকলে আমি সেখানে শেয়ার করি, কোনো নিউজ ইভেন্ট চার্ট প্যাটার্ন আমি শেয়ার করতে থাকি মাঝে মাঝে। বাট ইন্টারডে যখন মার্কেট চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। আপনারা যদি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান সেক্ষেত্রে 2 দিনের একটা অফার আছে, ওখানে ছোট্ট প্রিমিয়াম পে করেও আপনি জয়েন হতে পারেন। একটা গাইডেন্স ইন্টারডে, একটা প্রিমিয়াম সাপোর্ট আমি ওখানে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।